আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। আসুন্না ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখের 21তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ 21তম পর্ব শুরু করব। কোরআনে কারীম শিখার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে। বিগত ক্লাসে কিছু আমরা শিখেছি। আজকে নতুন করে আমরা আরেকটি নিয়ম শিখব। নিয়মটির নাম হলো নুন সাকিন তানবিনের বিবরণ। আমরা নুন সাকিন বলতে কি জানি এটা আমরা আগেই শিখেছি। আপনারা স্ক্রিনে দেখুন, এটাকে নুন সাকিন বলে। নুনের উপর যদি জজম থাকে এটাকে আমরা নুন সাকিন বলি। তানবিন কাকে বলে? 2 জবর 2 জের 2 পেশ। আমরা আগেই পড়েছি এটা। তাহলে নুন সাকিন তানবিন এর একটি নিয়ম রয়েছে। এটি 4 প্রকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন: ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। কোরআনে কারীম সুন্দর করে পড়ার জন্য এই নিয়মটি আমাদের অবশ্যই শেখা উচিত, জানা উচিত। আমরা এখনই জানবো ইনশাআল্লাহ। ইজহার হরফ 6টি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন: হামজা, হা, আইন, হা, গাইন, খ। এই 6টি হরফে হলকের থেকে উচ্চারিত হয়। ঈদগামের হরফ কয়টি আপনারা কি বলতে পারবেন? ঈদগামের হরফ 6টি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইকলাবের হরফ 1টি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন: বা। ইকফার হরফ 15টি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, ضاد, ط, ظ, ফা, কফ, কাফ। এই 4টি প্রকারের কিছু নিয়ম রয়েছে। আমরা নিয়মটা এখনই শিখব। আপনারা লক্ষ্য করুন, শুরুতে আমরা শিখব ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গাইন, খ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2টি শব্দ এখানে দেওয়া আছে। একটি হলো মিন আহলি, আরেকটি উদাহরণ হলো কুফুয়ান আহাদ। মিন আহলি, এখানে নুনে সাকিন আছে। নুনে সাকিনের পরে একটি হরফ আছে, সেটার নাম হলো হামজা। আমরা জানি হামজা ইজহারের হরফ। তাহলে আমরা এখানে নুন সাকিনকে স্পষ্ট করে পড়ব, গুন্না ছাড়া পড়ব। আপনারা আমার সাথে বলুন: মিন আহলি, মিন আহলি। এখানে যদি আমরা গুন্না করে পড়ি তাহলে এটা শুদ্ধ হবে না। যেমন মিন আহলি, এটা কোরআন পড়াটা শুদ্ধ হবে না। এখানে আমাদেরকে পড়তে হবে মিন আহলি। এর পরবর্তী উদাহরণ তানবিন দিয়ে কুফুয়ান আহাদ। হামজার তানবিনের উদাহরণ কুফুয়ান আহাদ। এখানে কি তানবিন আছে? অবশ্যই তানবিন রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ার উপরে 2 জবর রয়েছে। 2 জবরের পরে পরবর্তী হরফে হামজা এসেছে। আমরা জানি হামজা হরফটি ইজহারের হরফ। এখানেও আমাদেরকে স্পষ্ট করে গুন্না ছাড়া পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন কুফুয়ান আহাদ। পরবর্তী উদাহরণগুলো আমরা ক্রমান্বয়ে বলে যাচ্ছি। আপনারা আমার সাথে একসাথে বলুন: হা হরফের নুনের উদাহরণ আনহারু। হা হরফের তানবিনের উদাহরণ নূহান হাদাইনা। আইনের নুনের উদাহরণ মিন আলাকিন। আইনের তানবিনের উদাহরণ শাইইন আলিমুন। গাইনের নুনের উদাহরণ মিন গাইলিন। গাইনের তানবিনের উদাহরণ আজরুন গায়রু। খায়ের নুনের উদাহরণ মিন খাইরিন। খায়ের তানবিনের উদাহরণ আলিমুন খাবীরুন। হায়ের নুনের উদাহরণ ওয়ানহার। হায়ের তানবিনের উদাহরণ গফুরুন হালিমুন। আলহামদুলিল্লাহ, আমরা ইজহারের নিয়মটি খুব সহজে শিখে ফেলেছি। যখনই আমরা কোরআনে কারীমে নুন সাকিন তানবিনের পরে এই 6টি হরফকে দেখব, আমরা নুন সাকিন তানবিনকে স্পষ্ট করে গুন্না ছাড়া পড়ব। নুন সাকিন তানবিনের 2য় প্রকার ইকলাব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইকলার হরফ কয়টি? ইকলার হরফ 1টি। বা। একই নিয়মে নুন সাকিন তানবিনের পরে বা হরফটি আসলে নুন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত পড়তে হবে।
স্ক্রিনে লক্ষ্য করুন, উদাহরণটি আসছে মিম বাদি। আপনারা দেখতে পাচ্ছেন নুনে সাকিনের উপরে একটি ছোট মিম রয়েছে। কোরআন কারিমে আমরা দেখতে পাবো যখনই এই মিমটি আমরা দেখতে পাবো তখনই আমরা নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। আর যদি আমরা তানবিনের উপরে ছোট মিমটি দেখি তাহলে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে আমরা গুণার সহিত পড়ব। প্রথম উদাহরণটি মিম বাদি। পরবর্তী উদাহরণ আদু বিল ক্বারিআহ। এখানে দালের উপর তানবিন রয়েছে এবং তানবিনের উপরে ছোট্ট একটি মিম রয়েছে। তাহলে আমরা যেটি করব যে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণার সহিত পড়ব। আপনারা আমার সাথে বলুন আদু বিল ক্বারিআহ। আবার ঠোঁট ফাঁকা রেখেও বলতে পারেন আদু বিল ক্বারিআহ। আলহামদুলিল্লাহ, আমরা নুন সাকিন তানবিনের দ্বিতীয় প্রকারটিও শেষ করেছি। এখন আমরা শুরু করব তৃতীয় প্রকারটি। তৃতীয় প্রকার হলো ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এখানে আমরা ইদগামকে দুইটি ভাগে ভাগ করব। এক প্রকার হলো ইদগামে বাগুন্না, আরেকটি প্রকার হলো ইদগামে বিলা গুন্না। ইদগামে বাগুন্না অর্থ যে আমরা ইদগামের হরফগুলো, ইদগামের 4টি হরফ যদি নুন সাকিন তানবিনের পরে আসে তাহলে নুন সাকিন তানবিনকে পরবর্তী হরফের সাথে মিলিয়ে গুন্নার সহিত পড়ব। তাহলে ইদগামে বাগুন্নার হরফ কয়টি? 4টি, ইয়া, নুন, মিম, ওয়াও। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 4টি হরফের উদাহরণ দেওয়া হয়েছে। প্রথম উদাহরণটি হলো ইয়ার নুনের উদাহরণ। দেখুন আইয়ুসালা, এখানে নুন সাকিন রয়েছে এবং নুনের পরে ইয়া হরফটি এসেছে। ইয়া হরফটি হলো ইদগামে বাগুন্নার হরফ। তাহলে নুনকে আমরা পরবর্তী হরফ ইয়ার সাথে মিলিয়ে গুন্নার সহিত পড়ব। আপনারা আমার সাথে বলুন আইয়ুসালা। ইয়ার তানবিনের উদাহরণ স্ক্রিনে লক্ষ্য করুন উজুহু ইয়াউমাইযিন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হার উপরে তানবিন রয়েছে এবং তানবিনের পরে ইয়া হরফটি এসেছে। এখানে আমাদেরকে যেটা করতে হবে তানবিনকে পরবর্তী হরফের সাথে মিলিয়ে গুন্নার সহিত পড়তে হবে। আমার সাথে আবার বলুন উজুহু ইয়াউমাইযিন। নুনের নুন সাকিনের উদাহরণ মিন নি'মাতিন। নুনের তানবিনের উদাহরণ শাইইন নাহনু। মিমের নুন সাকিনের উদাহরণ মিম্মাইন। মিম্মাইন। মিমের তানবিনের উদাহরণ আদুউম মুবিন। ওয়াওয়ের নুন সাকিনের উদাহরণ মিন ওয়াকিন। ওয়াওয়ের তানবিনের উদাহরণ রা'দু ওয়া বারক। ইদগামের দ্বিতীয় প্রকার ইদগামে বিলা গুন্না। আমরা বলেছি পূর্বেই যে ইদগামে বাগুন্নার হরফ 4টি এবং ইদগামে বিলা গুন্নার হরফ 2টি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন র, লাম, র, লাম। একই নিয়মে নুন সাকিন তানবিনের পরে এই 2টি হরফ আসলে নুন সাকিন অথবা তানবিনকে পরবর্তী হরফের সাথে মিলিয়ে গুন্না ছাড়া পড়তে হবে। আগেরটি আমরা পড়েছি যে গুন্না সহ পড়তে হবে, এই প্রকারের গুন্না ছাড়া পড়তে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রয়ের নুন সাকিনের উদাহরণ মির রাব্বিহিম। নুন সাকিনের পরে র হরফটি এসেছে। নুন সাকিনের পরে যদি র হরফ আসে তাহলে নুন সাকিনকে পরবর্তী হরফের সাথে মিলিয়ে গুন্না ছাড়া পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন মির রাব্বিহিম। আবার বলুন মির রাব্বিহিম। রয়ের তানবিনের উদাহরণ আইশাতির রাদিয়াতিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তানবিনের পরে র এসেছে। আমরা জানি র হরফটি ইদগামে বিলা গুন্নার হরফ। তাহলে আমাদেরকে তানবিনের সাথে পরবর্তী হরফকে মিলিয়ে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন আইশাতির রাদিয়াতিন। লামের নুন সাকিন উদাহরণ লা ইল্লাম। লা ইন লাম শব্দটি ছিল লা ইন লাম, কিন্তু যেহেতু নুন সাকিনের পরে লাম হরফটি এসেছে তাহলে নুন সাকিনকে আমাদেরকে
পরবর্তী হরফের সাথে মিলিয়ে গুন্না ছাড়া পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন, লা ইল্লাম। আবার বলুন, লা ইল্লাম। লামের তানবিনের উদাহরণ খায়রুল লাকুম। কোরআনুল কারীমে 4টি হরফ রয়েছে, যে হরফগুলোতে নুন সাকিন তানবিনের হুকুম রয়েছে, কিন্তু হুকুম থাকার পরেও এখানে গুন্না করে পড়া যাবে না। যেমন নুন সাকিনের পরে ওয়াও আসছে, নুন সাকিনের পরে 2টি শব্দে নুন সাকিনের পরে ওয়াও আসছে এবং 2টি শব্দে নুন সাকিনের পরে ইয়া আসছে। আমরা জানি যে ইদগাম অবশ্যই 2টি শব্দে হতে হবে। এক শব্দে যদি ইদগাম হরফ যদি আসে নুন সাকিন অথবা তানবিনের পরে, তাহলে কখনো ইদগাম করে পড়া যাবে না, গুন্না করে পড়া যাবে না। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই 4টি শব্দ হলো সিনওয়ানুন, কিনওয়ানুন, বুনয়ানুন, দুনিয়া, দুনিয়া। এখানে দুন আমরা গুন্না করতে পারবো না, যদিও নুন সাকিনের পরে ইয়া আসছে, ইয়া ইদগামে বা গুন্নার হরফ। কেন করতে পারবো না বলুন তো দেখি? আমরা করতে পারবো না এই জন্যে যে এটা একই শব্দে এসেছে। যদি 2 শব্দে আসতো তাহলে আমরা অবশ্যই এখানে গুন্না করে পড়তাম। আমরা আজকে নুন সাকিন তানবিনের 3য় প্রকারটি শেষ করলাম। এখন আমরা 4র্থ প্রকারটি শুরু করব। 4র্থ প্রকারটি হলো ইখফা। ইখফা হলো গোপন করা। ইখফার অর্থ হলো গোপন করা। ইখফার হরফ 15টি। আপনারা আমার সাথে বলুন, তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, ফা, কফ, কাফ। মোট 15টি হরফ। ইকফার হরফ 15টি আমরা জেনেছি। এখন আমরা নিয়মটি শিখে নেব। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে তাহলে নুন সাকিন তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্নার সহিত পড়তে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2টি উদাহরণ। তায়ের নুন সাকিনের উদাহরণ আনতা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে যে হরফটি এসেছে, হরফটির নাম হলো তা। তা হরফটি কিসের হরফ? ইকফার হরফ। তাহলে এখানে আমাদেরকে নুন সাকিনকে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন, আনতা। নুন সাকিনের তানবিনের উদাহরণ ফারিকান তাকতুলুনা। আমরা একে একে পরবর্তী হরফের নুন সাকিনের তানবিনের উদাহরণগুলো পড়ে যাচ্ছে, আপনারা আমার সাথে বলুন। সায়ের নুন সাকিনের উদাহরণ ফামান সাকুলাত। সায়ের তানবিনের উদাহরণ কওলান সাকিলা। আবার বলুন, কওলান সাকিলা। জিমের নুন সাকিনের উদাহরণ মিন জুইন। জিমের তানবিনের উদাহরণ হুব্বান জাম্মা। সবগুলো উদাহরণই সহজ, আপনারা শুধু আমার সাথে মাস্ক করুন। দালের নুন সাকিনের উদাহরণ আইন্দা। দালের তানবিনের উদাহরণ দাক্কান দাক্কা। এখানে একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, গুন্না সবসময় এক আলিফ টেনে পড়তে হবে, বেশি করা যাবে না, আবার কমও করা যাবে না। তাহলে আমার সাথে বলুন, দাক্কান দাক্কা। দালের নুন সাকিনের উদাহরণ মিন যাকারিন। দালের তানবিনের উদাহরণ নারান যাতা। জায়ের নুন সাকিনের উদাহরণ আনজালা। জায়ের তানবিনের উদাহরণ সাঈদান জালাকা। সিনের নুন সাকিনের উদাহরণ নানসাখ। সিনের তানবিনের উদাহরণ কওলান সাদীদা। শিনের নুন সাকিনের উদাহরণ মিন শাররি। শিনের তানবিনের উদাহরণ ইয়াউমাইযিন শা'নুন। সাদের নুন সাকিনের উদাহরণ ফানসাব। সাদের তানবিনের উদাহরণ লাকাউলুন ফাসল। দাদের নুন সাকিনের উদাহরণ মানদুদিন। দাদের তানবিনের উদাহরণ আযাবান দি'ফা। তায়ের নুন সাকিনের উদাহরণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মান তাগা। তায়ের তানবিনের উদাহরণ কওমান তাগিনা। যায়ের নুন সাকিনের উদাহরণ ইয়ানযুরু। যায়ের তানবিনের উদাহরণ যিল্লান যালিলা।
ফায়ের নুন সাকিনের উদাহরণ ইউনফাখু, ফায়ের তানবিনের উদাহরণ কিতালিন ফিহি, কফের নুন সাকিনের উদাহরণ মিন ক্বাবলু, কফের তানবিনের উদাহরণ কুতুবুন কাইয়িমাতুন, কাফের নুন সাকিনের উদাহরণ ইন কানা, কাফের তানবিনের উদাহরণ রাসূলিন কারীমিন। আলহামদুলিল্লাহ, আমরা নুন সাকিন তানবীনের 4টি প্রকার উদাহরণ সহ শিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আমরা একটু বারবার এটা প্র্যাকটিস করব। ইনশাআল্লাহ বারবার যদি আমরা প্র্যাকটিস করি, কোরআন কারীমে নুন সাকিন তানবীনের পরে ইজাহার আসুক, ইদগাম আসুক, অথবা ইখলাব আসুক, ইখফা আসুক, আমরা সঠিকভাবে হরফ তানবিন নুন সাকিনকে কোনোটি স্পষ্ট করে গুন্না ছাড়া, কোনোটি মিলিয়ে গুন্না সহ, কোনোটি মিলিয়ে গুন্না ছাড়া, এবং কোনোটি গুন্না সহ করে পরিবর্তন করে পড়তে হবে, এবং কোনোটি লুকিয়ে গুন্না সহ পড়তে হবে। আশা করি ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ বেশি বেশি করে, খুব দ্রুত যদি শিখতে চান এবং কোরআন কারীম যদি শুদ্ধভাবে পড়তে চান, তাহলে এই নিয়মগুলোকে আপনাকে গুরুত্বই দিতে হবে ইনশাআল্লাহ। আমরা এখন একটি মজার পর্বে প্রবেশ করছি। সেটা হলো যে আমরা এতক্ষণে যা শিখেছি সেটা কি আমরা আত্মস্থ করতে পেরেছি কিনা, অথবা নিয়মগুলো ভালো করে জেনেছি কিনা, সেটা আমরা এখন যাচাই বাছাই করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনুশীলন। এই অনুশীলনে 3টি প্রশ্ন রয়েছে, 3টি পর্ব রয়েছে। প্রথম প্রশ্নটি হলো নিম্নোক্ত উদাহরণগুলো সঠিক জায়গায় লিখুন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম রোতে প্রথম লাইনে উদাহরণগুলো দেওয়া আছে, নিচের লাইনটি ফাঁকা রয়েছে, এবং তৃতীয় লাইনটি এখানে উদাহরণগুলোর নামগুলো দেওয়া আছে, যে এটা কোন হুকুমের আন্ডারে অথবা কোন হুকুমের ভিতরে। প্রথমটি বলা হয়েছে মিন শাররিন, মিন শাররিন, এটা কিসের হুকুম? আমরা জানি যে নুন সাকিনের পরে শিন আসছে, তাহলে এটা অবশ্যই ইকফার হুকুম। তাহলে আমরা ইকফার ঘরে এটা বসিয়ে ফেলি, মিন শাররি। এরপর হলো গাসিকিন ইযা, গাসিকিন ইযা, এখানে তানবিনের পর হামজা হরফটি এসেছে, এটা অবশ্যই ইজহার, তাহলে আমরা ইজহার হরফ ঘরে বসিয়ে ফেলি। এর পরবর্তী এই শব্দটি হলো ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু, এখানে নুন সাকিনের পরে লাম হরফটি এসেছে। আমরা জানি লাম হরফটি ইদগামে বেলাগুন্নার হরফ, তাহলে এই উদাহরণটি ইদগামে বেলাগুন্নার, তাহলে আমরা বসিয়ে ফেলি। মিম মাসাদিন, এখানে নুন সাকিনের পরে মিম হরফটি এসেছে, আমরা জানি মিম হরফটি ইদগামে বাগুন্নার হরফ, তাহলে আমরা এই উদাহরণটি ইদগামে বাগুন্নার জায়গায় বসিয়ে দিই। লায়ুমবাদান্না, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে একটি মিম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নুন সাকিনের উপরে একটি ছোট্ট মিম রয়েছে। আমরা বলেছিলাম যে নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, তাহলে এই উদাহরণটি অবশ্যই ইখলাবের, তাহলে আমরা বসিয়ে দিই। এই অনুশীলনের দ্বিতীয় পর্ব নুন সাকিন এবং তানবিনের প্রকারের সাথে উদাহরণের মিল করুন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাম পাশে রয়েছে নুন সাকিন তানবিনের প্রকারের উদাহরণগুলো, আর বাম পাশে রয়েছে নুন সাকিন তানবিনের প্রকারের নামগুলো। আমরা শুধুমাত্র উদাহরণের সাথে প্রকারের নামগুলোকে মিল করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিল করা হচ্ছে। ওয়ানহার, এটি ইজহারের উদাহরণ। কাউলান সাদীদা, এটি ইকফার উদাহরণ। খায়রুল লাকুম, এটা ইদগামে বেলাগুন্নার উদাহরণ। আদুউম মুবিনু, এটা ইদগামে বাগুন্নার উদাহরণ। মিন বাদি, এটা ইখলাবের উদাহরণ। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় প্রশ্নটির শেষ করেছি। এখন আমরা তৃতীয় প্রশ্নটি হলো নিম্নোক্ত আয়াতসমূহে ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা চিহ্নিত করুন। আপনারা স্ক্রিনে কয়েকটি আয়াত দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদেরকে বের করতে হবে যে এখানে কি ইজহার, ইদগাম, ইকলাব, ইকফার কোনো উদাহরণ আছে কিনা, থাকলে আমাদেরকে চিহ্নিত করতে হবে। তাহলে আমরা শুরু করি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, আপনি কি বলতে পারবেন এখানে নুন সাকিন তানবিনের কোনো প্রকারের উদাহরণ এসেছে? হ্যাঁ, অবশ্যই। মান থাকুলাত, এটি ইকফার উদাহরণ, এটাকে আমরা চিহ্নিত করুন।
فهو في عيشة راضية এখানেও আরেকটি উদাহরণ পাওয়া গিয়েছে, সেটা হলো ইদগামে বিলা গুন্না, عيشة راضية. وأما من خفت موازينه من خفت, হ্যাঁ এখানেও ইজারার উদাহরণ পাওয়া গিয়েছে, এটা এখানে গুণ্য হবে না, মান খাফাত, এটা আপনারা চিহ্নিত করুন। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, ইয়াউমাইযিল লাখাবীর, এখানেও একটি উদাহরণ পাওয়া গিয়েছে। এই প্রকারের নাম হলো ইদগামে বিলা গুন্না, এটা ইদগামে বিলা গুন্নার হুকুম, ইয়াউমাইযিল লাখাবীর। আলহামদুলিল্লাহ, আমরা আজকের 21তম পর্ব শেষ করলাম। আপনারা অবশ্যই বাসায় 10 থেকে 20 মিনিট অবশ্যই প্রত্যেকটি উদাহরণ অনুশীলন করবেন। বারবার যদি আপনি অনুশীলন করেন তাহলে আপনি এই নুন সাকিন তানবীরের হুকুমগুলো সুন্দর করে আদায় করতে পারবেন এবং আপনার তেলাওয়াতের মাধ্যমে এই হুকুমগুলো বাস্তবায়ন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বতে আবারও দেখা হচ্ছে। জাযাকুমুল্লাহ খায়র। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।